আসসালামু আলাইকুম আমার প্রিয় আপুরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনাদের ঈদ কেমন কাটছে আমাকে জানাতে পারেন। আমার তো ঈদ আলহামদুলিল্লাহ ভালো কাটছে। এই তো আমি সকালের নাস্তা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটি। আশা করছি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি কোথাও কোনো অংশ বেশি ভালো লেগে যায় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। এই তো আমি সকালের নাস্তাটা শুরু করে দিয়েছি। এখানে দুটো আম নিয়েছি আর 2 পিস পাউরুটি নিয়েছি। এখন পাউরুটির মধ্যে আমটা মেখে নিতে ভালো করে ম্যাশ করে নিব কাঁটা চামচের সাহায্যে। তারপরে আরেক পিস পাউরুটি দিয়ে দিছি। এখন মাঝখান বরাবর কেটে নেব। দেখুন আমি কিভাবে কেটে নিয়েছি। এই নাস্তাটা এতটাই মজাদার যে আমার বাচ্চারা বারবার খেতে চায়। আপুরা তোমরাও চাইলে তোমাদের বাবুদেরকে এইভাবে নাস্তা বানিয়ে দিতে পারো, একবার ট্রাই করে দেখতে পারো, অনেক মজা। এটা যেমন মজা তেমন হেলদি এবং সুস্বাদু। এই তো বাবুদেরকে নাস্তা করি, এখন আমি নিজে খেয়ে নিচ্ছি। বাবুরা ওই রুমে খেলা করছে আর আমি এখানে একা একা বসে বসে রিল্যাক্সে নাস্তাটা সেরে নিচ্ছি আর একটা মুভি দেখতেছি। তারপরে আবার আমার বড় বাবু বলতে আছে যে আসো একটু ছাদে আসো, গাছগুলোর সাথে দেখা করে আসি। এই তো চলে আসলাম ছাদে আমার গাছগুলোর সাথে দেখা করার জন্য। এসে দেখি মাশাল্লাহ আমার বেগুন গাছে কয়েকটা বেগুন ধরেছে। ওই তো ওই পাশে আবার গাঁদা ফুল গাছে অনেকগুলো ফুল এসেছে, অনেকগুলো কলিও এসেছে সাথে। এই গাছগুলো কিন্তু আমি ছাড়া লাগাইছি না, এগুলো আমি বীজই লাগাইছিলাম আর কি। আমার বাসায় যখন ফুল আনছিল তখন আমি বীজগুলো ফালাইছি। এই তো বাসায় এসে 2 পিস আবার আম খেয়ে নিচ্ছি। ঠান্ডা 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 আম খাওয়ার মধ্যে দেখতেছি বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি নামছে। তারপরে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। এই তো সেই কাঙ্ক্ষিত পর্বে চলে আসলাম আমার। এই প্রিন্টগুলো আমি কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে নিয়ে আসছি। প্রতি পিস আমার থেকে 20 টাকা করে রাখছে ওনারা। এক একজনের এলাকা এক এক রকম রাখতে পারে আপুরা। তোমরা চাইলে আমার মতো এগুলো প্রিন্ট করতে পারো প্রিন্টারেস্ট থেকে। ওই যে ওই পাশে আবার আমি 2টা ওয়ালমেট করে রেখেছি অফ ক্যামেরায়। এখন তোমাদের সামনে এটা করে নেব, তোমরা দেখো আমি কিভাবে করতেছি। এটা কিন্তু এত কঠিন না, তোমরা দেখলেই শিখতে পারবা, অনেকটাই সহজ। এই তো চারপাশের নখগুলো আমি খুলে নিচ্ছি। লকগুলো খোলার পরেই এই তো উঠে আসছে। তারপরে তুমি ওইটা লাগিয়ে দিতে পারবা। আসলে অনেকে মনে করে কি ঘর সাজাতে মনে হয় দামি দামি জিনিসপত্র লাগে। আমার মনে হয় না যে দামি জিনিসপত্র লাগে। আপনি যদি হাতের কাজ জানেন, বিভিন্ন ধরনের হাতের কাজ, তাহলে কি দামি জিনিস লাগে? ওইগুলো দিয়ে অনেক সুন্দর করে রুমটাকে ডেকোরেশন করা যায়। আমি অনেক ধরনের হাতের কাজ জানি, এগুলো আস্তে আস্তে শেয়ার করব। আশা করছি তোমরা আমার পাশে থাকলে দেখতে পারবো আর কি। এই তো আমি এখন প্রিন্টারেস্টের যে কাগজটা এটা লাগিয়ে নিচ্ছি আমার পছন্দ মতো। যার যেটা পছন্দ মতো লাগিয়ে নিতে পারবা। এই তো আমি লাগিয়ে নিচ্ছি। তারপরে বোর্ডটা দেওয়ার পরে আবার যে চারোদিকের লকগুলো আছে না, ওই লকগুলো আবার লাগিয়ে দিলে চলবে, হয়ে যাবে। আমি বলে কতটুকু বুঝাতে পারছি জানি না, তবে তোমরা দেখে বুঝতে পারবা, অনেক সহজ। আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে এগুলো অনলাইন থেকে কিনবো। পরবর্তীতে দেখলাম যে ওনাদের কাছে অনেক দাম, যেটা বলার বাহিরা। অনেকে আছে কিনতে পারে না। আমার মনে হয় তারা তাদের লোকাল শপে গিয়ে এই ধরনের প্রেম খুঁজে আনলে অবশ্যই ঘরে বসে বানাতে পারবে। এই যেমন আমি বানিয়ে ফেললাম। এখন তো আর আমার 2000 টাকাও লাগবে না, এখন তো আমার মাত্র 460 টাকায় হয়ে গেল। কত সুন্দর লাগছে তাই না? এইগুলো দিয়ে যখন আপনি আপনার ঘর ডেকোরেশন করবেন কতটা সুন্দর লাগবে, কারণ এটাতে আপনার হাতের ছোঁয়া আছে। এই তো দেখতে দেখতে আমার ভিডিও শেষ পর্যায়ে এসে গেলাম। এটা হচ্ছে আমার টাকার গাছ। আপুরা তোমরা আবার কিছু মনে করো না, অনেকে দেখলাম যে এটাকে টাকার গাছ বলতেছে, সেই জন্যই আমি একটু দুষ্টুমি করে বললাম আর কি। সবাই মাশাল্লাহ বলবেন আমার গাছটা দেখে। অনেক কষ্টে আমার এই গাছটাকে এত লম্বা করেছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।